নুরুল হুদা ওয়াজ এক্সপেক্টিং মানে হচ্ছে কি প্রত্যাশা করতেছে বা অপেক্ষা করতেছে হিজ থার্ড তার হচ্ছে তৃতীয় সাল মানে তৃতীয় সন্তানের জন্য সে অপেক্ষা করতেছে এখানে হচ্ছে নুরুল হুদা, ঠিক আছে। বাট কিন্তু বিফোর হিজ সাল তার সন্তান আসার আগে, তার সন্তানের আগে, বিফোর হিজ চাইল্ড ওয়াজ বর্ন বা সন্তান জন্মগ্রহণ করার আগে, এখানে হচ্ছে বিফোর বোঝাচ্ছে, ঠিক আছে। হি ডাইড সে মারা গেছেন বা সে মৃত্যুবরণ করেছে বা সে শেষ নিঃশ্বাস দিয়ে করে ফেলেছে আফটার আফটার বিন বার্ন মানে দগ্ধ হয়ে, আফটার বিন বার্ন মানে হচ্ছে আগুনে দগ্ধ হয়ে সে মৃত্যুবরণ করেছে তার সন্তান আসার আগে, বরণ করার আগে। ইন অ্যান এক্সপ্লোশন বলা হচ্ছে একটি বিস্ফোরণে সে মৃত্যুবরণ করেছে। হোয়াল ট্রাইন যখন চেষ্টা করছিল টু টু বলা হচ্ছে এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভাতে ফায়ার, সে আগুন নেবার জন্য চেষ্টা করছিল, সেখানে সে মানে বিস্ফোরণে কী করে মানে এক্সপ্লোশনে সে কী হলো, ডাইড করলো, সে মারা গেল। এখানে এক্সটিংগুইশ মানে হচ্ছে নিবানো, ঠিক আছে। 11 ডেজ 11 দিন আফটার হিজ ড্যাড মানে তার মৃত্যুর 11 দিন পর, হিজ ওয়াইফ বলা হচ্ছে কি হিজ ওয়াইফ তার স্ত্রী আসমা খাতুন বলা হচ্ছে আসমা খাতুন গ্যাপ দিয়েছিল বার্থ টু এ সন একটা সন্তানের জন্মগ্রহণ করেছে বা জন্ম দিয়েছে। টুডে আজকে মানডে একটা তার বাবা বা ওই ছেলেটা ওই পুরুষটা মৃত্যুবরণ করার পর 11 দিন পর মানে আজকে মানডে টুডে সে কী করেছে মানে জন্ম দিয়েছে। শি শি আন্ডারওয়েন সে তাকে করা হয়েছে সার্জারি করা হয়েছে অ্যান্ড ডেলিভার তাকে জন্ম দিয়েছে। দ্য চাইল্ড সে শিশুটি জন্ম দিয়েছে অ্যাট ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, সে ময়মনসিংহ কলেজ হসপিটালে মানে জন্ম দিয়েছে আর কি অ্যারাউন্ড 10:30 AM মানে সকাল 10:30টায় যে ছেলেটা জন্মগ্রহণ করেছে। অন 24 সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের 24 তারিখ নুরুল হুদা ওয়াজ বার্ন সে দগ্ধ হয়েছে টু ড্যাথ মানে সে পুড়ে মারা যান। হি ওয়াজ বার্ন টু ড্যাথ সে মানে বার্ন মানে হচ্ছে পুড়ে সে মারা যান। ওয়াল ট্রাইং যখন চেষ্টা করছে টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে এ ফায়ার মানে অ্যাট এ কেমিক্যাল ওয়্যারহাউস একটা গোদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে সেখানে কি হয় বার্নড হয়, সে দগ্ধ হয় কোথায় সেটা হচ্ছে কেমিক্যাল ওয়্যারহাউসে, ঠিক আছে। ইন টঙ্গী সেটা কোথায়, এই কেমিক্যাল ওয়্যারহাউসটা কোথায়, সেটা হচ্ছে কি ইন টঙ্গীতে সে আগুন নেভাতে গিয়ে মৃত্যুবরণ করেছে গাজীপুরে। দ্য নেক্সট মর্নিং পরের দিন হি ওয়াজ বারিশ তাকে কবরস্থ করা হয়, তাকে দাফন করা হয় ইন দ্য ফ্যামিলি গ্রেভিয়ার্ড তাকে ফ্যামিলি মানে পারিবারিক যে কবরস্থান আছে সেখানে তাকে কি করা হয় মানে দাফন করা হয় অ্যাট হিজ হোম তার বাড়িতে ইন দ্য ভিলেজ মানে তার গ্রাম ইন দ্য ভিলেজ বলা হচ্ছে দাহামিল বলা হচ্ছে দামাইল অফ সালেটিয়া ইউনিয়নে সেটা হচ্ছে আপনি গফরগাঁও উপজেলা ময়মনসিংহ থাকে। ময়মনসিংহে এই স্থানে এই ফ্যামিলির যে পারিবারিক যে স্থান আছে সেখানে কবরস্থান আছে। কাজ করতেছিল নুরুল হুদা কাজ করেছিল হিসাবে ফায়ার ফাইটার একজন সে ফায়ার ফাইটার হিসাবে বা অগ্নি বা নিবানো সেরকম একটা কাজ বলা হচ্ছে ফায়ার ফাইটার, ঠিক আছে। অ্যাট দ্য টঙ্গী ফায়ার সার্ভিস টঙ্গী ফায়ার সার্ভিসে একজন আগুন নিবানো যোদ্ধা হিসেবে সে কাজ করতেছিল বা কাজ করেছিল। সে যোগদান করেছিল দ্য সার্ভিস এই সেবাইতে যোগদান করেছিল অন 20 হচ্ছে 2000 বা এটা হচ্ছে তারিখ 2007 সালে অন 29 মার্চ 2007 সে 2007 সালে 29 মার্চ মানে কি জয়েন করেছিল এবং হচ্ছে কি অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ তার মৃত্যুর সময় বলা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ তার মৃত্যুর সময় হি লেফট তিনি রেখে গেছেন হি লেফট বিহাইন্ড সে মানে অ্যাট দ্য টাইম হিজ ডেথ তার মৃত্যুর সময় হি লেফট বিহাইন্ড সে রেখে গেছে হিজ মাদার তার মাকে রেখে গেছে ফাদার বা মা বাবাকে রেখে গেছে এবং হচ্ছে কি প্রেগনেন্ট ওয়াইফ একটা হচ্ছে গর্বিত মহিলাকে সে রেখে গেছে এবং হচ্ছে 10 year old একজন 10 বছরের ডটার মেয়েকে রেখেছে অ্যান্ড 3 years old son একটা এই সদস্যগুলোর কাছে মৃত্যু বা সে রেখে গেছে সেটা বলা হচ্ছে। ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যরা সেইড দ্যাট বলেছে যে
নুরুল হুদাস ওয়াইফ, নুরুল হুদার স্ত্রী আসমা খাতুন ওয়াজ অ্যাডমিটেড মানে তাকে ভর্তি করা হয়েছে টু ময়মনসিংহ মেডিকেল কলেজ, তাকে হসপিটাল, তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে অন সানডে আফটারনুন মানে হচ্ছে রবিবারে বিকেলে। আফটার এক্সামিনেশন পরীক্ষার পর বাই ফিজিশিয়ান চিকিৎসকরা মানে পরীক্ষা করার পর দেয়ের ওখানে চিকিৎসা করার পর বলা হচ্ছে কি সি আন্ডারওয়েন্ট বলা হচ্ছে সে আন্ডারওয়েন্ট সার্জারি, তার অস্ত্রোপচার করা হয় মানে তাকে আন্ডারওয়েন্ট সার্জারি টুডে অ্যাট অ্যারাউন্ড 10:30 AM সকাল অ্যান্ড গ্যাপ বার্থ এবং তাকে সার্জারি যখন করা হয় সে একটা কিরে গ্যাপ বার্থ জন্ম দেয় টু এ সান, একটা পুত্র সন্তানের জন্ম দেয়। সেভারাল ফায়ার সার্ভিস পার্সোনাল মানে অনেক হচ্ছে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের কর্মী ইনক্লুডিং সহ দ্য অ্যাক্টিং ডেপুটি বলা হচ্ছে ভারপ্রাপ্ত ডিরেক্টর উপপরিচালক অফ দ্য ফায়ার সার্ভিস মানে এরা সবাই কর্মী এবং হচ্ছে যে ভারপ্রাপ্ত উপপরিচালক সেটা হচ্ছে পূর্ণচন্দ্রা বলা হচ্ছে পূর্ণচন্দ্র মুৎসুন্দি ওয়ার ছিল বাই দ্য ফ্যামিলির সাইড মানে এরা সবাই ফ্যামিলির পাশে ছিল তাকে মানে মেয়েটাকে হেল্প করার জন্য। নুরুল হুদাস ফাদার, নুরুল হুদার বাবা আবুল মনসুর সেইড বলেছে আই হ্যাভ লস্ট মাই সান, আমি আমার সন্তান হারিয়েছি, অ্যান্ড নাও এখন মাই সান চাইল্ড আমার সন্তানের ছেলে হ্যাজ বিন বর্ন মানে সে জন্মগ্রহণ দিয়েছে বা আমি আমার সন্তানের একটা সন্তান পেয়েছি অ্যাজ অ্যান অরফ্যান, আমরা এতিম হিসাবে আমি তাকে পেয়েছি। হি কুড নট সি, সে দেখতে পায়নি হি সাল তার সন্তানকে, সে কুড নট সি বা তার যে মারা গেছে সে বার্ন হয়ে সে তার সন্তানকে দেখতে পায়নি। আল্লাহ ইজ দ্য বেস্ট, আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্ল্যানার, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, আল্লাহ সে সর্বোচ্চ পরিকল্পনাকারী। এবং হি উইল টেক কেয়ার, সে যত্ন নেবে অফ মাই গ্র্যান্ডসান, আমার নাতির আল্লাহ কি নেবে মানে যত্ন নেবে, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। ঠিক আছে। জাকিরুল ইসলাম বলা হচ্ছে জাকিরুল ইসলাম ডেপুটি ডিরেক্টর, জাকিরুল ইসলাম হচ্ছে একজন কি উপপরিচালক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল। তিনি বলেছেন দ্য এক্সপেক্টেন্ট দ্য মানে মাদার মানে এক্সপেক্টেন্ট মাদার মানে হচ্ছে প্রসূতি মা আসমা খাতুনকে বলা হচ্ছে হু ওয়াজ অ্যাডমিটেড যে ভর্তি হয়েছিল ইয়াস্টারডে গতকাল গেভ বার্থ টু সান একটা সন্তানের জন্ম দিয়েছিল দিস মর্নিং এই সকালে থ্রু সার্জারি একটা মানে সার্জারির মাধ্যমে বুথ দ্য মাদার অ্যান্ড দ্য নিউবর্ন মানে নবজাতক শিশু আর গুড কন্ডিশন, তারা এখন ভালো অবস্থায় আছে। তো বলা হচ্ছে অ্যালন উইথ সাথে দ্য হসপিটাল ডিরেক্টর উইচ চেক অন দ্য মাদার, আমরা মাদারকে চেক করেছি বা খোঁজখবর নিয়েছি অ্যান্ড দ্য নিউবর্ন এবং নবজাতকের ইন দ্য আফটারনুন মানে এগুলো আজকে বিকালে সব কিছু চেক করার পর আমরা দেখেছি তাদের কন্ডিশন খুবই ভালো। অ্যাটলিস্ট বলা হচ্ছে 13 শপ বলা হতে 13টি দোকান হ্যাভ বিন মানে গাঁটেড মানে ফুড়ে ছাই হয়ে যায়, গটেড মানে হচ্ছে গাঁটেড মানে ছাই হয়ে যায়। অ্যাটলিস্ট কমপক্ষে 30 শপস হ্যাভ বিন গটেড ইন এ ফায়ার এই আগুনে অ্যাট জালাইপাড়া বাজারে মানে 13টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইন দ্য গুইমা উপজেলায় ছাই হয়ে গেছে অফ খাগড়াছড়ি বা এটা জায়গাটা মানে পুরো ছাই হয়ে গেছে আর কি। দ্য ফায়ার আগুন ব্রোক আউট ছড়িয়ে গেছে সব, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, ব্রোক আউট ছড়িয়ে পড়েছে লেট লাস্ট নাইট মানে গভীর রাতের দিকে। লোকাল রেসিডেন্টস স্থানীয় বাসিন্দারা অ্যালন উইথ এফোর্টস মানে প্রচণ্ড চেষ্টায় ফ্রম মেম্বার্স অফ দ্য আর্মি মানে সেনাবাহিনীর সদস্যের চেষ্টায় অ্যান্ড বর্ডার গার্ডের চেষ্টায় ও বাংলাদেশ মানে তারা সবাই কী করেছে এবং হচ্ছে কি অ্যান্ড দ্য ফায়ার সার্ভিস ব্রট এনেছে এবং তারা অনেক চেষ্টা করে বলেছে দেখেন অ্যান্ড ফায়ার সার্ভিস ব্রট মানে কি এনেছে দ্য ফায়ার আগুন আন্ডার কন্ট্রোল, তারা সবাই চেষ্টা করে মানে মানুষ সেনাবাহিনী এবং হচ্ছে ফায়ার সার্ভিস বর্ডার গার্ড এবং আদার্স যারা আছে তারা সবাই কী করেছে তারা অনেক চেষ্টার বলে ব্রট এনেছে দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল এনেছে অ্যাকর্ডিং টু বলা হচ্ছে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস তাদের তথ্য অনুযায়ী দ্য ফায়ার আগুন ওয়াজ রিপোর্টেড খবর দেওয়া হয় অ্যাট অ্যারাউন্ড
1:40 AM মানে 1:40 দিকে early on Sunday মানে early on Sunday মানে রবিবার ভোরে টু ফায়ার সার্ভিস বলা হচ্ছে দুইটা ফায়ার সার্ভিস ইউনিটস দেন রাশ টু দ্য সিন মানে তারা দৃশ্যে চলে যায় ফায়ার সার্ভিস দুইটা ইউনিট চলে যায় অ্যান্ড বিগান এবং শুরু করে এরপর চেষ্টা শুরু করে to dose the flames মানে আগুন নেভানোর জন্য so dose the flames আগুন নিভানোর জন্য the fire was finally brought under control তারা কন্ট্রোল এনেছে around 3:55 AM মানে 3 মিনিটে তারা এটা নিয়ন্ত্রণে এনেছে এমডি হারুন অফিসার ইনচার্জ ওসি অফিসার ইনচার্জ অফ মানে ফায়ার সার্ভিস স্টেশন মানে এই জায়গার স্টেশন মাটিরাঙ্গা স্টেশন সে বলেছেন যে দ্য গল্টেড শপস এটা পুরো ছাই হয়ে যাওয়া মানে শপসগুলো ইনক্লুডিং ফুয়েল জ্বালানি ফার্নিচার অ্যান্ড অটোমোবাইল পার্টস এবং এই দোকানগুলো মানে স্টোর্স বা দোকানগুলো অ্যামাং আদার্স এবং আরও আছে অন্যান্যগুলো সব পুরো ছাই হয়ে যায় of the shops এই দোকানগুলো now one of the concrete structure মানে পাকা দালান মানে এর মধ্যে ছিল দুটো পাকা দালান ছিল টু ওয়ার সেমি পোচা মানে আধা পাকা অ্যান্ড রেস্ট ওয়ার ম্যাকশিপ শ্যাক্স মানে অস্থায়ী ছাপনাঘর মানে এগুলো হচ্ছে যেগুলো পুড়ে গেছে সেগুলোর বর্ণনা দিচ্ছে আর কি দ্য বিজিবি অলসো পোস্টেড তারা পোস্ট করেছে অ্যাবাউট দ্য ফায়ার সঙ্গে তারা পোস্ট করেছে অন ইটস অফিসিয়াল ফেসবুক পেজ তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা কী করেছে তারা হচ্ছে শেয়ার করেছে স্টেট ইন দ্যাট তারা লিখেছে যে ইমিডিয়েটলি দ্য ফায়ার ব্রোক আউট মানে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে লোকাল রেসিডেন্ট মানে স্থানীয় বাসিন্দাদের কাছে মানে স্থানীয় বাসিন্দা অ্যান্ড বিজিবি আগুন ছড়িয়ে পড়েছে এমন হচ্ছে লোকাল রেসিডেন্ট স্থানীয় বাসিন্দারা বিজিবি পার্সোনাল বিজিবির সদস্য আর্মি মেম্বার্সরা অ্যান্ড ফায়ার সার্ভিস টিম মেম্বাররা জয়েন্টলি টুগেদার মানে একত্রে টুক পার্ট অংশগ্রহণ করেছে ইন অ্যান এক্সটিংগুইশিং নিভাতে দ্য ফ্লেমস বা আগুন নিভানোর জন্য তারা সবাই তারা সবাই অন্তর্ভুক্ত হয়েছে দ্য এস্টিমেট আনুমানিক ড্যামেজ ক্ষয়ক্ষতি কস্ট বাই দ্য ফায়ার মানে আনুমানিক মানে ক্ষতি হয়েছে মানে অনেক ক্ষতি মানে এই আগুনটা অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ইজ বিলিভ টু বি মানে এটা বিশ্বাস করা হয় যে অনেক ক্ষতি হয়েছে টু বি অ্যারাউন্ড টাকা 5 or 6 মিলিয়ন মানে 50 থেকে 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এভাবে কী করা হচ্ছে আশ্বাস করা হচ্ছে বা এভাবে লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ